তীরে কত আরামের ঘুমটা দিল। শরীরে যদি একটা কোনো অসুস্থ হয়ে যেত, সামান্য যদি পেটের একটু বেদনা শুরু হয়ে যেত, তাহলে সারা রাত তুমি ঘুমাতে পারতে না। আমার আল্লাহ তোমাকে সুস্থ রেখে আরামের ঘুমটা দিল। এ যুবক, আমার আব্বা, আমার মা, আমার বোন, চেষ্টা করো ফজর বেলা উঠে সেই আল্লাহকে দুই দুই চার রাকাত সুন্নত রাকাত ফরজ রাকাত চার রাকাত নামাজটা তো পড়ো, বেশি সময়ও লাগে না। বিবেককে বলো, উচিত কি নয়? তরুণেরা মাঠে গেলে, কারবারে গেলে, দোকানে গেলে খরিদ্দারটা কিনে দেয়। গাছ তো তুমি লাগালে, ফসলটা খেয়ে দেয় তোমার আমার মালিক, তোমার আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি দেয়। তাহলে কেন জোর বেলাতে দোকান যদি বন্ধ করে আসতে না পারো, দোকানেতেই মুসাল্লা রেখে দিয়ে ওখানে কেন তুমি চার রাকাত ফরজ নামাজ পড়তে পারলে না? এ যুবকেরা, এ আমার বাপ জানেরা, মায়েরা, বোনেরা, যদি তুমি মাঠে খাটাখাটনি করো, কেন তুমি মাঠের আলেতে মাথার গামছা মুসাল্লা বানিয়ে দে, কেন তুমি দোকানে তোমার আল্লাহকে সিজদা দিলে না? এ যুবকেরা, এ নবী পাখির প্রেমিকেরা, মায়েরা, বোনেরা, নিজের বিবেককে প্রশ্ন করো। আরে কত দয়ালু আল্লাহ, তিনি তোমাকে আমাকে জবানে কথা দিল। আজকে তাই তোমরা বলতে পারলে আল্লাহ 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 জবান দিয়ে উচ্চারণ করতে পারছো, নিজের মাকে ডাকতে পারছো, নিজের বাপকে ডাকতে পারছো, নিজের স্ত্রীকে ডাকতে পারছো, স্ত্রী স্বামীকে ডাকতে পারছো। এই জমিনে আল্লাহ নমুনা দেখিয়েছে। এমন অনেক ছেলে আছে তোমার আমার মতো মুখ রয়েছে, জীব রয়েছে, দাঁত রয়েছে, কিন্তু জবানে কথা বলতে পারে না। আল্লাহ পাক দয়া করে তোমাকে আমাকে জবানে কথা দিয়েছে। তোমার আমার উচিত হবে এই জবানে তো এমন কথা বলবো না যে কথা দিয়ে আল্লাহ পাক নারাজ হয়ে যায়, যে কথা দিয়ে আল্লাহ বেজার হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো মুসলমানের ঘরে ছেলেরা, তুমি আমি বেঈমান, কিছু জালিম, কিছু অত্যাচারীদের ঝান্ডা ধরে এমন কিছু কিছু স্লোগান দিচ্ছি, যে স্লোগানে শিরক লুকিয়ে আছে, যে স্লোগানটা দেওয়ার সাথে সাথে তুমি আমি মুশরিক হয়ে যাচ্ছি। আর পাপীর মাপ আছে, মুশরিকের কোনোদিন মাপ নাই। কেন মুশরিক কাকে বলা হয়? যে তার আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে দেয়। এই যুবকেরা, আল্লাহ পাক জবান দিল, এই জবানে তোমার আমার উচিত হবে না মন্দ কথা বলা। আল্লাহ পাক জবাব দিল, এই জবানে তোমার আমার উচিত হবে না কোন মানুষের জন্য মিথ্যা সাক্ষী দিয়া। আল্লাহ পাক জবান দিল, এই জবানে উচিত হবে না আলেমদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, নবী বংশের বাচ্চাদের বিরুদ্ধে ছোট বড় কটূক্তি করা। আল্লাহ পাক জবান দিল, উচিত হবে এই জবানে তোমার আল্লাহ পাকের পাক কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ বাপেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহ বা জবান দিল, এই জবানে নোংরা কথা বলো না। আল্লাহ বা মুখ দিল, এই মুখ দিয়ে হারাম খাদ্য খেও না। এই মুখ দিয়ে কখনো দুর্নীতির কথা বলো না। এ যুবকেরা, তরুণেরা, এখানে আরেকটা কথা বলতে লাগে। এই সমাজে অনেক নারী আছে তার স্বামীকে ছেড়ে দিয়েছে। কেন মা ছেড়ে দিলে গো? না, আমার স্বামী নাকি মদ খায়। অবশ্যই অন্যায় কাজ করে, ঠিক না বেঠিক? কিন্তু এই মদ খাবার থেকেও মারাত্মক খাবার খাচ্ছে, যাদেরকে বলা হয় ঘুষ খাওয়া, কাটমানি খাওয়া। আছে না নাই? এটা কি মদের থেকে কম হারাম নাকি?
কিন্তু বেশি আরাম। তো এইরকম কোন মা একটাও পাওয়া যায়নি। মা কেন স্বামীর ঘর ছেড়ে দিলে? না আমার স্বামী ঘুষ খায়, তাই ওই জন্য ওর ঘর করবো নি। আমার স্বামী কাটমানি খায়, তেরপোল থেকে ঝেড়েছে, তিমের চাল থেকে ঝেড়েছে, বিধবার ঘর ঝেড়ে দিয়েছে, ওই কাটমানি খোরের ঘর করবো নি। একটা মহিলা পাওয়া যাবে? ওই জন্য আরো ঘর করছে। আর কাটমানি খোর স্বামীর বিরুদ্ধে বললে ওই মা আবার হাত গুটিয়ে বেরোচ্ছে। মা আল্লাহ নবী এমনি বলেছে জাহান্নামে নারীর সংখ্যা বেশি হবে। জানেন তো নাকি? কেন? কয়েকটা কারণ, তার মধ্যে তিনটে কারণের কথা রাসূল বলেছে। তার মধ্যে একটা হলো নারীরা বদদুয়া করে বেশি, অভিশাপ দেয়, এটা আল্লাহ পছন্দ করে না। তো যাক, ও বিষয়ে এখন আলোচনা নাই। আমি যেটা বলতে চাইছি, মদ হারাম, যেটা ইসলামে নিষেধ আছে না নাই। আর কাটমানি, যে ভাষাটা আজকের দিনে আপনারা খুব সহজে বুঝতে পারবেন, কেন প্রত্যেকের পাড়াতে 2-5টা করে কাটমানি খোর, হারাম খোর আছে না নাই? তোমাদের এলাকাতেও আছে? তারা রেগে যাচ্ছে তো আমার অশুনে। আমি দোয়া করি আল্লাহকে আমার অশুনে হেদায়েতের তৌফিক দিক, বলুন আমিন। কেন ও বেটাও মরবে, মরবে না? মরবে না? ওরও কবর হবে না? হবে না? আমি আমার কওমের কথা বলছি, আবার বলছি, আমি অন্য কওমের কথা বলছি না। আমার কওমের সেজে তুমি যদি থাকো, তওবা করো ভাই আমার, হারাম খেও না, ভুল ভ্রান্তি হতে পারে। ওয়াজ কেন করা হয়? যাতে করে তোমরা শুধরাও। আর আমি যদি বলি না বাবা কাটমানির কথা বলবো না, কাটমানি খোর রয়েছে, রেগে যাবে, তাহলে আমিও ওয়াইজিন নয়, আমি বক্তা, নিজের পেটের জন্য খুঁজছি, আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাকেও। কথা শুনছেন তো নাকি? ইসলাম বাস্তব কে সামনে রেখে কথা বলা, ইসলাম অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। আমাদের বেশিরভাগ লোকের ধারণা হয়ে গেছে ইসলাম তো দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা। তাই অনেকে আমার সাথীদের ঘরে বলে, আরে সব ঠিক আছে, আব্বাস সিদ্দিকীকে দাওয়াত করছিস কর, বলে দিবি নামাজ, রোজা, দাড়ি, টুপির কথা বলতে অন্য সাইডে যাই কেন? শুনছেন? এটা তো বড় পরিকল্পনা। 150 বছর ধরে এই প্ল্যান চলছে। পশ্চিমা দুনিয়ার কালচার আমাদেরকে খাওয়ানো হচ্ছে, পশ্চিমা দুনিয়ার দুর্নীতি আমাদের মধ্যে ঢুকানো হচ্ছে, পশ্চিমা দুনিয়ার অসভ্যতা আমাদের মধ্যে দেওয়া হচ্ছে। 150 বছর আগে কম বেশি সুলতান আব্দুল হামিদ যখন ছিল, তখন আমাদের মধ্যে এই অসভ্যতা আসেনি, এই দুর্নীতি আসেনি, এই গরিবি আসেনি, এই অশিক্ষিততা আসেনি, এই ধ্বংস তখন আমরা হয়ে যাইনি। আমাদের ধ্বংসের পিছনে 150 বছর কম বেশি সময় ধরে হচ্ছে। কেন? পশ্চিমা দুনিয়া বড় প্ল্যান করে আমাদের কাছে দুনিয়াবি শিক্ষাও কেড়েছে, ধর্মীয় শিক্ষাটাও কেড়ে নিয়েছে। যদিও ধর্মীয় শিক্ষা আছে পুঁথিগত, শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি, নামাজ, রোজা, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, জলসা, হুজুর আসবে, বাবারা ঘটনা বলবে, এইটুকু রেখেছে। শুনে রাখো, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। আমার দয়ার নবী, ভালো তারে শুনবেন, রেকর্ড করছেন, আলেমরা রয়েছেন, বলবেন আমার কথাই ভুল হচ্ছে কি শুধরে নেবো। আর যদি মনে হয় ভুল হচ্ছে না, তাহলে প্রতিটা মসজিদ থেকে এলান করুন, যদি আগামী দিন ইমাম আপনিও সম্মান পেতে চান। দুদিন দেরি হলো, আগামী দিন আপনার পালা আসছে। কেন? আপনাদের এখন কিছু কাজ নিতে হবে, তাই আপনাকে এখন ধরবে না। বুঝতে পারছেন? আপনার দ্বারা কিছু কাজ নিতে হবে, তাই আপনাকে এখন ধরবে না। কিন্তু দুদিন পর আসছে 10ই জিলহজ। কবে? 10ই জিলহজ। এখন আপনার দ্বারা কাজ আছে, তাই আপনাকে এখন ধরবে না। 10ই জিলহজ আসলে ধরবে। বুঝতে পারছেন না?
মন দিয়ে শোনেন, আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে। 40 বছর বয়স যখন নবীর হয়েছে দুনিয়াবি জিন্দেগির, তখন নবী নবুয়াতের কাজ শুরু করেছে, তাই তো? তাহলে 570 থেকে 40 যোগ করলে কত হয়? 610। জোরে বলুন, মাথায় ঢুকবে, মুখে একবার উচ্চারণ করুন, 610। আর নবী মেরাজে গেছে কবে? 621। কতই? মুখে বলুন, 621। মেরাজ থেকে নামাজ এনেছে, মেরাজ থেকে রোজা এনেছে। তার আগে আমাদের জন্য নামাজ রোজা ফরজ ছিল না, অন্য উম্মতদের জন্য তার নবী এনেছিল, তখন ফরজ ছিল, আমাদের জন্য ফরজ ছিল না। খুব ভালো করে শুনবেন, 621-এ নামাজ ফরজ, 621-এ রোজা ফরজ, কিন্তু আমার রাসূল নবুয়াতের কাজ করেছে 610-এ। এই 11টা বছর আল্লাহর নবী কি করেছে জানতে হবে না? শুধু নামাজ দাঁড়ি টুপি ধরিয়ে দিয়ে আমাদেরকে বলছে আল্লাহ আল্লাহ কর সব হয়ে যাবে। ইসলাম কি শুধু বলেছে আল্লাহ আল্লাহ কর সব হয়ে যাবে? আমার নবী পাক এই 11টা বছর ধরে পৃথিবীর প্রত্যেকটা অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করেছে, প্রত্যেকটা অত্যাচারী শাসককে চিঠি করেছে, জুলুম বন্ধ করো, না হয় মুহাম্মদ তোমার বিরুদ্ধে সংগ্রাম করবে। তুমি গরিবদেরকে লুটা বন্ধ করো, এতিমদের ঘরে লুটা বন্ধ করো, নারী ভোগ বন্ধ করো, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো বন্ধ করো, গরিবের হক দাও, বিধবার সম্মান দাও, এতিমকে আশ্রয় দাও, মানুষ খাটার পরে তার পরিশ্রমটা ঘাম শুকাবার আগে মিটিয়ে দাও। এই জঙ্গল সাম্রাজ্য বন্ধ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিন থেকে সংগ্রাম শুরু করেছে জালিমদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, শোষণকারীদের বিরুদ্ধে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লড়াই ছিল। মুসলিমদের পাশে দাঁড়িয়েছে, এতিমের পাশে দাঁড়িয়েছে, বিধবার পাশে দাঁড়িয়েছে, নারীদের পাশে দাঁড়িয়েছে, কমজোরের পাশে দাঁড়িয়েছে, দুর্বলের পাশে দাঁড়িয়ে এই তো 11টা বছর ধরে পৃথিবীর প্রত্যেকটা অসহায়, সে কোন ধর্মের নয়, মানুষ, প্রত্যেকটা অসহায় মানুষকে জালিম সন্ত্রাসদের হাত থেকে নবী আজাদ করে হাসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এটা কি আমাদের কাজ নয়? এটা কি আমাদের কাজ নয়? জঙ্গল পুরো পরিষ্কার হয়ে যাবার পর সবাই যখন হাসতে শুরু করেছে, গোলামি প্রথা বন্ধ হয়েছে, আজাদ শুরু হয়েছে, মানুষ মানুষের উপরে জুলুম করা বন্ধ করে দিয়েছে, এই তুই আমার দাস দাসী সব বলা বন্ধ হয়েছে, রেপ বন্ধ হয়েছে, নারী পুতা বন্ধ হয়েছে, মায়ের সম্মান হয়েছে, বাপের সম্মান হয়েছে, এতিম অধিকার পাচ্ছে, বিধবা অধিকার কৃষ্ণ মর্যাদা পাচ্ছে, বাঙান পুরো সেজে গেছে পরিষ্কার। আর জুলুম নাই, খুন নাই, ধর্ষণ নাই, সন্ত্রাস নাই, অত্যাচার নাই। আল্লাহ তখন বলছে বন্ধু এবারে আসেন এই পরিষ্কার জমিনে নামাজ লিজান রোজা লিজানের চাষ শুরু করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আপনারাও জমিনে চাষ করার আগে কি করেন? আগে সব জায়গা ঠিক হয় না? আজকে তুমি আমি তো নামাজ আল্লাহ কারে পড়ছি, পড়তেই হবে, পাশাপাশি ওই কাজগুলো আছে না? না, কয়েক হাজার পরিবার নয়, কয়েক লক্ষ পরিবার আমি দেখিয়ে দেবো, এই বাংলা ঘুরে দেখিয়ে দেবো, কারণ আমি বাংলায় ঘুরি, আমি দেখেছি। কয়েক লক্ষ পরিবার দেখিয়ে দেবো যে পরিবারের একজন সদস্য ইনকাম করে, খায় হয়তো আরো 5-6 জন, বুড়ো বাপ, মা, স্ত্রী, দুটো বাচ্চা নিয়ে 5-6 জন খায়, আর ইনকাম করে কজন? একজন। শুধুমাত্র গরিব হওয়ার দরুন আর মুসলিম হওয়ার দরুন মিথ্যা গ্যাজার কেসে এরকম লাখো ছেলেকে জেলে ভরে দেওয়া হয়েছে। এটা কি অন্যায় নয়? জোরে বলেন। এই অন্যায়কে মিটিয়ে এই মানুষগুলোকে বাঁচাবার নাম হলো ইসলাম। বড় দাঁড়িয়ে রেখে আর এই হারামখোরদের সঙ্গে চায়ের দোকানে চা খাওয়ার নাম ইসলাম নয়। 2-3 হজ করে এই সব হারামখোরদের পিছনে ঝান্ডা নিয়ে ঘুরে স্টেজের প্রথমে ফটো তোলার জন্য বসে থাকার নাম ইসলাম নয়। এদের মিটিয়ে দিয়ে এই গরিবদের ঘরে হাসানো বাঁচানোর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন ইসলামের আলোচনা হবে না থাকবে?
কথা শুনছেন? ওয়াজ শুনছেন তো নাকি? হ্যাঁ, ওয়াজ একে বলে, একে ওয়াজ বলে। নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, তো সবাই জানে, এ তো সব জানে। কিন্তু আপনার গ্রামে দুটো মেয়ে, তার বাপ দুটো গরিব, মেয়ে বড় হচ্ছে, বিয়ে দিতে পারে না, পাড়ার 10টা বদমাইশ ছেলের বাড়ির আশপাশে ঘুরঘুর করে, একদিন পাপ কাজে নেমে গেল, পুরো পাড়ার লোককে কিয়ামত দিন আল্লাহ ধরবে। ওই দুটো গরিব মেয়েকে উদ্ধার করার নাম ইসলাম। শুনছেন তো নাকি? এ যুবক গুলো শুনছো তো? তোমরা তো আমাদের ভাই, তুমি আমি তো এক হয়ে লড়বো, তুমি আমি এই বেটিদেরকে বাঁচাবো। 100টা মেয়ে যদি পেটের জ্বালায় খারাপ রাস্তায় নাবে, বাচ্চার ওষুধ কিনবে পয়সা নাই, স্বামী প্যারালাইসিসে পড়ে আছে, বা কেউ মেরে তাকে কোমর ভেঙে দিয়েছে, সমাজে ঘটে না ঘটে না? বাচ্চার দুধ কিনবে, ওষুধ কিনবে, বা স্বামীর চিকিৎসা করবে, পয়সা নাই, লাস্টে মেয়ে পাপ রাস্তায় নেমে যাচ্ছে। 100টার মধ্যে 60 থেকে 70টা এরকম কাজে যাচ্ছে মুসলমানদের মেয়ে, বাকি অন্য ধর্মেরও আছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? কিন্তু আমি সব কটা মায়ের জাত আমাদের, সে যে ধর্মেরই হোক, এই গরিব বেটিগুলো, এই গরিব মাগুলো আজকে এই নোংরা কাজে নেমে যাচ্ছে। এর জন্য কি আমরা দোষী নয়? জোরে বলে, কেন দোষী? এই গরিবগুলোকে যাদের দেখার দায়িত্ব, তারা দেখে না, তারা এই গরিবদের সব চুরি করে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে মজা করে ঘুরে বেড়াচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আর তাদেরকে শক্তিশালী করার জন্য সব থেকে নম্বর 1 ভূমিকা যাদের 77 বছর ধরে আছে, তারা হলো মুসলিম ঘরের ছেলে। এই কথা ভুল হচ্ছে। বাঁশ কারা বেশি মাথায় মারে, দখল কারা করে, লোটে কারা? এই কথা বললেন না কেন? জবাব দিতে হবে না? তোমার দাদু আমার দাদু, তোমার নানা আমার নানা, তোমার বাপ আমার বাপ কি করেছে না করেছে জবাব দিতে হবে না? হ্যাঁ, তোমাদেরকে যদি করতে হয় করে থাকো, জবাব দিতে হবে না? হবে না? যদি ব্রেনে ঢুকি আল্লাহ বিশাল তো ভুল হয়ে গেছে, তাহলে নিঃশ্বাস চলছে না চলে না? কথা বলো, নিঃশ্বাস চলছে না চলে না? সময় আছে, তওবা করো। নিঃশ্বাস ফুরিয়ে গেলার সময় নেই, তওবা করো, তওবা করে অঙ্গীকারবদ্ধ হও, অঙ্গীকারবদ্ধ হও। কারো উপরে ডিপেন্ড নয়, নিজেরা নিজেদের মতো করে ভেবে নেব নিজের আগামী দিন। কাউকে যদি কিছু দিতে না পারি, কাউকে লুটবো না, কেউ লুটলে তাকে সাপোর্টও করবো না। আমরা কারো চুরি করব না, কেউ চুরি করলে তাকে সাপোর্টও করবো না। কেন? চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট করাটা ঠিক তেমনই পাপ। এগো ভুল বললাম নাকি? আচ্ছা ধরুন আপনার গ্রামে একটা বাড়িতে ডাকাতি হয়েছে, আপনার গ্রামে একটা বাড়িতে ডাকাতি হয়েছে, কিন্তু বাড়িতে পুলিশ এসে দেখছে বিশাল দেয়াল দিয়ে ঘেরা, বড় গেট লাগানো। এই বাড়িতে কি করে ঢুকলো চোর? চোরকে ধরে ফেলেছে। এই বল কি করে ঢুকলি? মার মার মার। মা আরে ছোটে বলছে, বাবু ওই পাশের বাড়ির লোককে বলেছিলাম তোর বাড়ি মই আছে না, তো ওই মইটা দিয়েছিল, তাই মই লাগিয়ে উঠে গিয়ে চুরি করেছি। পুলিশ পাশের বাড়িকে ধরে নিয়ে যাবে না যাবে না? জোরে বলে, নিয়ে গিয়ে কি গায়ে গুড় দিয়ে ছাড়বে? স্যার আমি জানিনি, স্যার আমি জানিনি। জানিনি? তুই রাত 12টায় মই চেয়েছিল, কেন তুই জানিস নি? মানে আর হয়তো বেচারি সত্যি ভাগ পাইনি, যা মেরে চুরি করে সব পালিয়ে গেছে, কিচ্ছু দেয়নি। তারপরও মার হবে না হবে না? জেলে একসাথে থাকবে না আলাদা? জোরে বলে, কথা মাথায় ঢুকছে? আমি জানি 77 বছর আমরা ভাগ পাইনি, যাদেরকে মই দিয়ে তুলেছি তারাই হেড়ে খেয়েছে, কিন্তু মার আমাদের ভাগ যাবে মনে হচ্ছে? হ্যাঁ, হাতে অন্যায় করেছি না করিনি? তওবা করে। খবরদার, দুটো জিনিস, একটা হকুল্লাহ আর একটা হকুন নাস। নামাজ কাজা আল্লাহর কাছে, রোজা কাজা আল্লাহর হক, হজ কাজা আল্লাহর হক। কাঁদবেন, আল্লাহ বড় দয়ালু, মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক যদি মেরে নেন,
আল্লাহ মাফ করবে বলেছে? কেন ওটা তো আমার হক নয়, ওটা তো বান্দার হক। তার কাছে চা, তার কাছে ক্ষমা চা, তার কাছে মাফ চা। কথা বুঝে আসছে? তাই হকুন নাস কত মারাত্মক। আল্লাহ নবী বলেছে কেউ যদি হজে যায়, আমরা অনেকে হজে যাই না, হ্যাঁ, এমনও হাজি আছে 700 চুয়া মারকে বিল্লি হজ গায়ে, 700 চুয়া ইঁদুর খেয়েছে, খেয়ে এখন হজ করতে গেছে, এরকমও কিন্তু হাজি আছে। আবার দিল থেকে অনেকে আল্লাহ রাসূলের জন্য যায়। তাদের সম্মান কত, তাদের সম্মান কত। মায়ের পেট থেকে বেরোলে যেমন সন্তানের কোনো গুনাহ থাকে না, আল্লাহর কাবা তওয়াফ করে এলে আল্লাহ তার পুরস্কার তাকে পুরো বেগুনাহ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ এরপরও বলছে একটা গুনাহ আমি মাফ করি না। কোনটা বলুন? হকুন নাস। কি হকুন নাস বোঝেন? হকুন নাস, আপনারা সবাই মিলে সাপোর্ট করে আমাকে হুজুর বানিয়ে এখানে বসিয়েছেন, আমি নেতা এসে বসে আছি না। হ্যাঁ, আমি এখন আপনার গ্রামের কারো একটা জমি রাস্তার ধারে আছে, আমার দিকে নজর লেগে গেছে, জমিটা ভালো, আমি তাকে ডাকলাম, এই জমিটা হয়তো দেখা যাবে 2 লাখ টাকা করে কাটা কি শতক, আমি বললাম এক কাজ কর, তোকে আমি 10,000 টাকা করে শতক দিচ্ছি, 2 লাখের জিনিস 10,000 সে দেবে? এ তো গরিব মানুষ বলছে বাবু ওই একটাই জিনিস আছে, ছেলে বুলে দিলে কি হবে, আপনি ওটা লেলিলে হয়, আমরা দিবিনি? আচ্ছা ঠিক আছে, হ্যালো পুলিশকে ফোন করছি, কেন আমি ভিআইপি তো। হ্যালো, জি স্যার, জি স্যার, ওই অমক অমক ওকে গেঁজার কেসে 7 বছরের জন্য ভরে দাও। শুনছেন না শোনেন? এই সমাজে ঘটছে না ঘটে না? তোমরা করলে এটা না আমি করলাম? জোরে বলেন, এটা কে করলো? তোমরা করলেন, আমি করলাম? জমিটা কে নিল? আমি তো। কিন্তু বলো আসামি আমি একা না তোমরাও? কথা বলছো না তো? কেন তোমরা আব্বাস সিদ্দিকীকে এখানে বসাবার আগে দেখা দরকার ছিল, হারাম কোন নই তো? এই কথা বুঝছেন না, বোঝেন না? একটু সাবধানে সাবধানে পা ফেলো। তোমাদের কারণে কোটি কোটি মায়ের চোখের পানি পড়ছে, তোমাদের কারণে হাজারো ঘর এতিম হয়ে যাচ্ছে, তোমাদের কারণে হাজারো সংসার ভেঙে যাচ্ছে, তোমাদের কারণে কত যুবক ছেলের মেয়েদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তোমাদের কারণে যে চাকরি পাবার সে না পেয়ে অন্যজন পাচ্ছে, এরকম কত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু হকুন নাস, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। বাপেরা কবর শুনতে লাগে, বড় ভয়ঙ্কর জায়গায় কবর, তাই বলবো তওবা করে নাও। তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। যদি কারো মনে হয় তাহলে ভাইজান বাবাজি তাহলে আমরা কি করব, আমি একটাই কথা বলবো, তোমার আমার লিডার হলো রাসূল, রাসূলুল্লাহকে ফলো করো। নবী আমার বিদায় নিবার সময় জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোদের কাছে, আমি রাসূল তোদের কাছে 3টে জিনিস রেখে যাচ্ছি, এই 3টেকে মজবুত করে ধর। কি 3টে জিনিস? প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত। 3 নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আমার আর আমার পরিবার, আমার খানদান, অর্থাৎ নবীর খানদানকে ধরো। নবীর খানদান তোমাকে সুন্নাতে রাসূল দেখাবে, আর সুন্নাতে রাসূলই হলো আল্লাহ পাকের পাক কালামুল্লাহ কোরআন। অর্থাৎ নবী যা করেছে, নবী কি করেছে? কোরআন অনুযায়ী কাজ করেছে, ঠিক তো নাকি গো? হ্যাঁ, তাহলে রাসূল বলছেন তোমরা কাকে ধরবে? কুরাইশ। মাফ করবেন, নিজের নাম বাড়াবার জন্য বলছি, সত্যটা জানাবার জন্য বলছি। আমার দাদা হুজুর কুরাইশ, আমার 5 হুজুর কুরাইশ, আমার আব্বা আলী আকবর সিদ্দিক হুজুর কেবলা কুরাইশ, সেই ঘরের ছেলে আমি কুরাইশ। এখন আমি যদি বলি তোমরা অত যদি চিন্তা টেনশন না, ভালো মন্দ বেশ বাঁচতে পারো, তোমরা আমাকে ছেলে মনে করে, মুরব্বীরা ভাইয়েরা ভাই মনে করে, মায়েরা সন্তান মনে করে, বোনেরা ভাই মনে করে তোমরা আমার পাশে এসে দাঁড়াও।
দাও, আমার সাথ দাও। আপনারা কি আমার কথা শুনে আমার সাথ দিতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলবেন কারা রাজি আছেন, হাত তোলেন। আমি জোর করছি না, যারা রাজি আছেন লম্বা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, এই হাত আপনি কবুল করেন আল্লাহ, এই হাতকে আপনি সঠিক রাস্তা দেখান, এই হাতকে ডান হাতে আমলনামা দেবেন, এই হাতকে আপনি আরশে আজিমের ছায়াতলে থাকার তৌফিক দেবেন। এরা বিশ্বাস করেছে তোমার নবী বংশের বাচ্চার উপরে, আল্লাহ এদেরকে দুনিয়া আখিরাতে শান্তির ব্যবস্থা করে দেন, বলো আমিন। যদি একজন দুজন অবিশ্বাস করে তার জন্য আমার দোয়াও নেই, বদদোয়াও নেই। কথা ভুল বললাম? হতে পারে অনেকে ভয়ে তো হাত তুলছে না, ঠিক না? আব্বাস সিদ্দিকীর সাথ দিলে তো ভয়ে আছে, কেন কেউ দেখে ফেললে আবার যদি গিয়ে বলে দেয়, অমনি ডেকে বলবে ও টোটো চালাও না এই রাস্তায়, কাল থেকে আর চালাবে না, লাও ঠেলা সামলাও। এবারে কি এরকম মস্তান আছে না নাই? হ্যাঁ, তো মস্তানও একদিন যাবে কবরে, কি সেদিন টোটো বন্ধ করার সাইজ হবে, চিন্তা করছো গেল। আর তোমার যদি বন্ধ হয়, তুমি মনে রেখে দিও এর পিছনেও তোমার আল্লাহ তোমাকে পরীক্ষা নিচ্ছে, তুই কতটা আল্লাহর প্রেমে সত্যের পক্ষে দাঁড়াতে পারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আমাকে তো ওই পরীক্ষা লাইনে যে পরীক্ষা আজকে প্যালেস্টাইনবাসীকে লিখছে, কি পরীক্ষা বলে! এক বাপের 4টে ছেলে 4টি শহীদ হয়ে গেছে, বাপের মুখে হাসি কমেনি, হেসেই ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার তো 4টে ছেলেই শহীদ হয়ে গেছে। বলছে আমি যখন দুনিয়া এসেছিলাম আমার তো কিছুই ছিল না, 4টে তো আল্লাহ দিয়েছে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছে, তো আমার কষ্ট করার কি আছে? উপরন্তু খুশি হওয়া দরকার, আল্লাহর ঘর মসজিদের জন্য গেছে, লুটার জন্য যায়নি, দান করার জন্য গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাল তুমি তো বাপ রুজি নিয়ে আসনি, তোমার ধরো না দুদিন চলছিল, একদিন আল্লাহ পরীক্ষা লিবার জন্য কোন জালিম তোমার তার মাধ্যম হয়েছে, রুকে দিয়েছে, পরীক্ষা হচ্ছে, ঘেবড়ে যাবার কিছু নেই তো। কি গো ভুল বলছি? তুমি ভাববে হুজুর আপনার আর কি অসুবিধা আছে, আমার অসুবিধা নাই। হ্যাঁ, আমার অসুবিধা নাই কে বলেছে? তোমার থেকে বেশি অসুবিধা আমার। সারা বাংলায় আমার উপরে চাপ আসছে, সারা বাংলা থেকে আমার উপরে অসুবিধা হয়। হ্যাঁ, এখানে জলসা, ওখানে জলসা, সেখানে জলসা, এই সবাই আসবে, আব্বাস সিদ্দিকী নয়। এই হচ্ছে না, হয়নি ভাইজান, আমাদেরকে এই বলছে। আমি থাক তাহলে রেসলে পরে করবি করি। আবার কিছু কিছু ছেলে আমাকে শোনায়নি, ওসব হাইকোর্টের সামনে গিয়ে ফটো তুলে ছাড়ছে। কি খবর রে, তুই ওখানে কি করছিস? না গ্রামে এসে থানা বলেছিল আব্বাস সিদ্দিকীকে জলসায় নিয়ে এলে তোদেরকে মিথ্যা কেসে ভরে দেবো। ভাই এটা পুলিশের কাজ, জোরে বলেন। তাহলে পুলিশ এটা কি ঠিক করছে না ভুল করছে? পুলিশ ভুল করছে না, তার থেকে বেশি ভুল আমরা করছি। জোরে বলেন। হ্যাঁ, কেন পুলিশের ভুলের আগে আমাদের ভুল দেখতে হবে। বলে কেন? পুলিশের কি ইন্টারেস্ট আছে? পুলিশের কি ইন্টারেস্ট আছে? সে পুলিশকে কেউ উপর থেকে বলেছে, তাকে কে বসিয়েছে? দোষ কাদের? হ্যাঁ, নিজেকে চিনতে শেখো। কথাই আছে না, বাঁশ কেন ঝাড়ে, আর বাকিটা বললাম না। এটা প্রবাদ বাক্য আছে না, আমি বাকিটার বলবো না। আমাদের ক্ষতি তো আমরাই করছি। হ্যাঁ, না হয় যারা সোজা হয়ে দাঁড়াতে পারে না, যারা আমাদের জুতো ঘুরিয়ে দিবার ক্ষমতা নাই, উপযুক্ত নয়, তারা আমাদের দিকে চোখ তুলে কথা বলে কি করে? এই জমিনে পানি যদি হয় আজও আল্লাহর পাগলদের জন্য হয়। এই জমিন যদি আজও খেতে পাচ্ছে, ফসল পাচ্ছে, আল্লাহ ওয়ালাদের জন্য হচ্ছে, তো বাপ তাদের সামনে দাঁড়িয়ে কথা বলে কি করে? মাথায় ঢুকছে। কিন্তু ও চলে গেছে হাইকোর্টে, সেখান থেকে পারমিশন বার করে লিও জলসা করেছে। কথা মাথায় ঢুকছে না, ঢুকে নেই। তবে মনে রেখে দেবে, তোমার উপরে যদি কেউ আঘাত হানতে আগিয়ে আসে, তুমি যদি পালিয়ে বেড়াও, বিপদ থেকে কখনো পালিয়ে সমাধান হয় না। বিপদের মোকাবেলায় রুখে দাঁড়ালেই বিপদ পালাতে বাধ্য। এটা ইতিহাস, এটা ইতিহাস। তুমি দিন পালাবে, বিপদ তোমার পিছু পিছু যাবে, বিপদ থেকে তুমি পালাতে পারবে না। কিন্তু কষ্ট হলো রুখে দাঁড়াও, দেখবে বিপদ কি হয়েছে, পালিয়ে গেছে। ইতিহাস এটাই তো বলছে নাকি? হ্যাঁ, এটাই বলছে। তো ভাইয়ের আমার, আমি যে কথা বলছিলাম, এ কবর আমাদের জন্য শুনতে বড় ছোট জায়গা,
বড় কঠিন জায়গা, কিন্তু এটা প্রথম ঘাঁটি। এখানে যে আমরা ফেল করি তো প্রত্যেক জায়গায় ধরা পড়ে যেতে হবে। ইমাম বুখারী ইমাম মুসলিম বলে, কবরে যখন মানুষকে দেওয়া হবে একটা প্রশ্ন করা হবে, কিন্তু আমরা সবাই জানি তিনটে প্রশ্ন করা হবে। এই তো নাকি? অবশ্যই তিনটে প্রশ্নটাও ঠিক, কেননা বাকি হাদিসের মধ্যে রয়েছে তিনটে প্রশ্ন হবে, এটাও ঠিক, কিন্তু একটু পার্থক্য রয়েছে, ওই বুঝাবার সময় আর নাই। প্রথম প্রশ্ন কি হবে? মান রব্বুকা, তোমার রব কে? বান্দা উত্তর দেবে রব্বি আল্লাহ। এ যুবকেরা, যে বলবে আমার রব আল্লাহ, তাকে আর দ্বিতীয় কি প্রশ্ন করার দরকার আছে? আল্লাহর ফেরেশতারা বলবে আবার প্রশ্ন কেন? আল্লাহ বলবে না রে ফেরেশতা, প্রশ্ন কর। কেন? আমাকে রব বলে অনেকেই মানে, কিন্তু ওর দিনটা কি জিজ্ঞাসা কর। মা দিনুকা, তোমার দিন কি? দ্বীনি ইসলাম। সঠিক উত্তর আল্লাহর কি প্রশ্ন করতে হবে? আমার আল্লাহ বলবে না, আবার প্রশ্ন কর। কেননা ইসলামের মধ্যে তো সবাই আমার নবীর নেতৃত্ব মেনেছে, সবাই নবীর নেতৃত্ব। এই জোরে বলে, এ যুবকেরা, আমার নবীকে দাঁড় করানো হবে, আমার নবীকে হাজির করানো হবে, আমার নবীকে দেখিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়া জমিনে ইনার সম্বন্ধে তোমার কি ধারণা ছিল? ইনার সঙ্গে তোমার কেমন সম্পর্ক ছিল? ইনাকে তুমি কেমন ভাবে মানতে? এই যুবকেরা যারা বলবে আমাদের জীবনে চাওয়া পাওয়া, উঠা বসা, নিঃশ্বাস ছাড়া নিঃশ্বাস টানা, প্রতিটা মুহূর্তে ইনি আমাদের মডেল ছিলেন, ইনি আমাদের লিডার ছিলেন, ইনি আমাদের নেতা ছিলেন, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের রাসূল। আল্লাহ পাক বলবে ফেরেশতারে জান্নাতে একটা সুড়ঙ্গ করে দে, ওই বান্দার উপরে আমি রাজি হয়ে গেছি, ওকে আরামের ঘুম ঘুমাতে দে। এই যুবকেরা, তরুণেরা, কিন্তু অনেক মুসলমান ধরা পড়ে যাবে যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নামাজে নিয়েছে, শুধু রোজায় নিয়েছে, শুধু দাড়ি টুপিতে নিয়েছে, শুধু হজে নিয়েছে, সংসার জীবনে নবীকে বাদ দিয়েছে, অর্থনীতি জীবনে রাসূলকে বাদ দিয়েছে, রাজনীতির জীবনে রাসূলকে বাদ দিয়েছে, পরিবার নীতিতে রাসূলুল্লাহকে বাদ দিয়েছে, এমন করে সম্প্রীতির নীতিতে রাসূলুল্লাহকে বাদ দিয়েছে, রাষ্ট্রনীতিতে রাসূলুল্লাহকে বাদ দিয়েছে। এই সকল লোক ধরা পড়ে যাবে, এদের তখন সেখানে নাজাত আর মিলবে না। এই যুবকেরা, এখন যদি কারো ব্রেনে ঢোকে এটা গণতান্ত্রিক দেশ, এটা তো কোনো ইসলামিক কান্ট্রি নয়, এখানে সব জায়গায় রাসূলুল্লাহকে নিয়ে যাবে না, হায়রে বড় লজ্জা, হায়রে বড় দুঃখ, এটাই তো বড় আফসোসের বিষয়। সবাই সবার নেতাকে ধরে বসে আছে, যে যার বিশ্বাস, যে যার পছন্দ, যে যার লিডারের অনুসরণ করতে লেগেছে। কেন তুমি আমি আমার রাসূলুল্লাহকে নিয়ে এখানে বাঁচতে পারবো না, এখানে চলতে পারবো না, এখানে উঠতে পারবো না? আমি বিশ্বকে চ্যালেঞ্জ দিলাম, আমার নবী পাকের এমন কোন সমাজ নীতি দেখাও যে নীতিটা মানবতার বিরুদ্ধে, আমার নবী পাকের এমন কোন রাষ্ট্রনীতি দেখাও যেটা আমার রাসূলুল্লাহর রাষ্ট্রনীতি, যেটা দেশের জন্য বিরুদ্ধে, সমাজের জন্য বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে। না না, দেখাতে পারবে রে। অথচ গুগলকে তুমি যদি সার্চ করো, এ গুগল বলো তো দেখি পৃথিবীর সমস্ত দিক দিয়ে শ্রেষ্ঠ লিডার, শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠকে গুগল স্বীকার করে নিচ্ছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর নামাজি বলছে, রোজাদার বলছে, আলেম বলছে, পীর সাহেব বলছে না, এখানে সব জায়গায় রাসূল লাগানো যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এদের ঈমান আছে? আমার নবী আচ্ছা তাহলে তার সময়
হ্যাঁ ঠিক আছে।